নমস্কার বন্ধুরা, ফেমাস জুলুন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তৈরি করে দেখাবো আমি সর্ষে ও চিংড়ি দিয়ে শাপলার ঝাল। কিভাবে খুব সহজে বাড়িতে তৈরি করবেন এবং একটা দারুণ রেসিপি, প্রথম পাতে খাওয়ার জন্য কিন্তু খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপি ভালো লাগলে আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না যেন। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে আপনাদের রান্নাটা খুব ভালো হবে। যেহেতু সর্ষে বাটার জিনিস, তাই সর্ষের তেলে রান্না করলে স্বাদটা দ্বিগুণ হয়। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেখুন দিয়ে দিয়েছি নুন আর হলুদ, আর তাতে ছাড়িয়ে রাখা পরিষ্কার করে চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর ধুয়ে নিয়েছিলাম আগে থেকেই। নুন হলুদ দেওয়ার পরেই আমি এখন চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়েই তুলে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে আবার শক্ত হয়ে যায়। তাই চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই তুলে নিচ্ছি। দেখুন তুলে নিলাম। এই তেলের মধ্যেই এখন দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরে। সামান্য একটু কালো জিরে দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা সেন্ট আসছে। কালো জিরেটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের থেকে যতক্ষণ না খুব সুন্দর একটা সেন্ট আসছে ততক্ষণ ভাজতে হবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে অ্যাড করব শাপলা। আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে গায়ের খোসা ছাড়িয়ে রেখেছি। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের ভাতের প্রথম পাতে দেওয়ার মতো রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো। এদিকে দেখুন আমি শাপলা কিন্তু এভাবে লম্বা লম্বা করে এর খোসা ছাড়িয়ে ধুয়ে রেডি করে রেখেছি। শাপলা থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়, তাই শাপলায় কোনোভাবেই আপনারা কিন্তু জল টল ব্যবহার করবেন না। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করবেন, দেখবেন শাপলায় যে জলটা বেরোবে তাতেই কিন্তু শাপলা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে এবার শাপলা। দিয়ে দিলাম শাপলাগুলো। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর লাইক ও বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে। এবার দেখুন শাপলাগুলো সব দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব। আজকের রেসিপি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আর তার সাথে পেজটা শেয়ার করবেন আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে, তাহলে তারাও কিন্তু রেসিপিগুলো দেখার সুযোগ পাবে এবং বাড়িতে তৈরি করতে পারবে। আর এইভাবে কিন্তু ঢেকে ঢেকে একটু লো ফ্লেমে রান্না করবেন, তাহলে দেখবেন শাপলা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তবে এর মধ্যে যদি আপনারা মনে করেন জল দিয়ে সেদ্ধ করবেন তাহলে কিন্তু সেই স্বাদটা আপনি পাবেন না। তাই কোনোভাবে জল দিয়ে সেদ্ধ করবেন না, এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে করবেন। দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, তাই সেই বাটাটা এখন অ্যাড করে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটায়। এবার দেখুন আমার কিন্তু শাপলা সেদ্ধও হয়ে গেছে। আর দিয়ে দিলাম এখন আবারও ঢাকা। যেহেতু আমি সর্ষে বাটাটা দিয়েছি তাই এখন আবার একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে ভাপে এর সাথে রান্না হলে খুব সুন্দর একটা সেন্ট হয়। ঢাকা খুলে নিলাম। এখন প্রায় সর্ষে বাটাটা একদম গা গা মতো মানে মাখা মাখা মতো হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেবো যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ তার সাথে দিয়ে দিয়েছি দেখুন কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলে না খুব সুন্দর একটা সেন্ট হয়। আর সামান্য একটুখানি চিনি দিলাম যাতে নুনটা ব্যালেন্স হয়। খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। আর যারা একদমই মিষ্টি পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। এবার দেখুন আমার কিন্তু একদম শাপলা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেবো আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। একদমই ঘরোয়া রেসিপি, আর এই রেসিপিটা এতটাই সুন্দর হয় না আপনার বাড়ির লোকেরা বারবারই আপনাকে এই রেসিপিটা করতে বলবে। তাহলে দেখলেন কত সহজে কিন্তু সর্ষে ও চিংড়ি দিয়ে শাপলার ঝাল তৈরি হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য। আর অন্য কোনো রেসিপি শাপলার যদি জানার ইচ্ছে থাকে সেটাও আমাকে কমেন্টের দ্বারা জানাতে পারেন। আর আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা আমাকে জানাবেন। ধন্যবাদ।